আগের কথা এক গাছে বাসা বেঁধে থাকতো কবুতরটা ছিল সহজ সরল প্রকৃতির কোনো রকম চালাকি সে বুঝতো সে খাবার সংগ্রহ করে খেতে বাসায় থাকতো এভাবে ভালোভাবে তার দিন কাটছিল কয়েকদিন পর কবুতর ডিম পারলো গাছ থেকে একটু দূরে ছিল ঝোপঝাড় ঘেরা সেখানে থাকতো দুষ্ট শিয়াল সে কবুতরের ডিম পাড়ার খবর পেল তখন সে বলল অনেক কোনো কাকের মাংস খায় না কবুতর ডিম পেড়েছে ডিম ফুটে বাচ্চা বের হলে ওগুলোকে চালাকি খাবো দুষ্ট শিয়াল গাছের নিচে এসে বলল ওই কবুতর তোমার বাচ্চাগুলো আমাকে দাও তোমার মাথা আছে আমার বাচ্চা গাছে তোমার আমি সেটা পারবো না তখন দুষ্ট শিয়াল গাছের কাছে গাছে ওঠার করে বলল ওই কবুতর আমি যদি গাছে উঠি তাহলে কি আমি বাঁচতে দেব না বাচ্চা তো খাবো কেউ আসতে আমার পেটে আর তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে তাহলে সময় থাক তুই তোর বাচ্চা ছুড়ে দে আমার জন্য আমি কিন্তু এক দুবার বলতে পারবো না সরল সোজা কবুতর নিজের জানের ভয়ে সে কাঁপতে বাচ্চা দুটোকে নিচে ফেলে দিল নিচে পড়া মাত্র শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেললো বাহ অনেকদিন পর মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো তোকে অনেক ধন্যবাদ কবুতর এই বলে শিয়াল থেকে চলে গেল কবুতরটি আবার ডিম দুটো বাচ্চা হলো ডিম ফুটে ছাড়াতে হলো তোকে এদিকে নিয়ে আমি বাজারে পারবো আগে কোনো রানী এদেরকে ফেলবে ওই দুষ্ট শিয়াল আবার তাহলে শিয়ালের খাবার হবে চিন্তায় কবুতরের ঘুম আসে না চিন্তিত মনে আছে ঠিক তখন সেখান দিয়ে এক যাচ্ছিল নদীর পাড়ের বাসা কবুতরকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বলল কি রে কবুতর মশাই বসে কি করছো আমাকে তো খুব রোগা দেখাচ্ছে তোমাকে বলে কি হবে আরে আমাকে বলে দেখো যদি তোমার কোনো উপকার পারি নির্দ্বিধায় খুলে বলো তোমার কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি কবুতর চিন্তার কারণ বকে খুলে কবুতরের কথা শুনে বুঝে গেল যে সে দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে সহজ সরল শিয়াল তাকে বানিয়েছে হায় তুমি অনেক ভুল করেছো ভাই তুমি মা হয়ে কেন শিয়ালে তোমার বাচ্চাদের দিয়েছো তুমি যদি তোমার বাচ্চাদের খাবার নাও তবুও তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ শিয়াল কখনো গাছে চড়তে পারে না তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার বাচ্চা খেয়ে নিচ্ছে বড় চালা শোনো আবার যদি শিয়াল আসে আর তোমাকে দিয়ে বাচ্চা খেতে চায় তবে তাকে কঠিন জবাব দিবে বলবে পারলে গাছে খেয়ে যাও সে কোনোদিন গাছে উঠতে পারবে না আর সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না সে তোমাকে অনেক ভয় দেখাবে যে তোমার বাচ্চা খেয়ে ফেলবে কিন্তু ও সেটা পারবে না তুমি আর ভয় পাবে না আমি এখন যাচ্ছি ভাই এই বলে সেখান থেকে চলে গেল দুষ্ট শিয়াল হাজির হলো সেখানে ওই বেটা কবুতর বাচ্চা ছেড়ে চাল নিচে তাড়াতাড়ি বাচ্চা দে আমার এখন ক্ষুধা পেয়েছে আর তাছাড়া অনেক কাজও আছে তখন কবুতর বকের সেখানে কথাগুলো তোতা পাখির বলে দিল তোমাকে আমি আমার বাচ্চা দেব না শিয়াল ভেবেছিল এবার তাকে বেশি কিছু বলতে হবে না কবুতরের কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল কি বললি তুই বাচ্চা দিবি না এত বড় কথা আমি গাছে উঠলে তোকে উচিত শিক্ষা দেব আমি জানি গাছে উঠতে পারো না গাছে আমাদেরকে খেয়ে নাও দুষ্ট শিয়াল অবস্থা বেগতি তখন শিয়াল মনে বলল কবুতর তো এত চালাক ছিল না নিশ্চয়ই বলদ কেউ এটা শিখিয়ে দিয়েছে তখন চালাক শিয়াল নরম গলায় বলল কবুতর তোমাকে এসব কে শিখিয়ে দিয়েছে সরল কবুতর তখন বলেই ফেললো এসব আমাকে বক শিখিয়েছে ও তাই তুমি কি জানো কোথায় থাকে তখন কবুতর বলেই দিল বক নদীর ধারে থাকে ও তাই ঠিক আছে এই বলে শিয়াল দিকে হাঁটতে শুরু করলো পথ চলতে শিয়াল বলল কত চা আমি তো এবার বোঝাবো শিয়াল নদীর ধারে গিয়ে বক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তখন শিয়াল বকের কাছে গিয়ে বলল কেমন আছো মহাশয়
এই তো মোটামুটি ভালোই আছি। ইদানিং মাছটা তেমন একটা পাচ্ছি না, তবুও ভালোই আছি। এবার তারা দুজন বাড়ির পাড়া দেওয়া শুরু করে দিল। কথা বলতে শিয়াল এক পর্যায়ে বককে বলল, বক মহাশয়, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না, তুমি বলতে পারো। বক ভাইয়া আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কত সুন্দর তোমার ঠোঁট, আর পার উপর তো কোনো তুলনাই হয় না। আর তোমার ডানা মনোমুগ্ধকর। তোমার চেয়ে সুন্দর পাখি আমি আর দ্বিতীয়টি দেখিনি। বক শিয়ালের কারণ বুঝতে পারল না। সে শিয়ালের মিথ্যায় খুবই খুশি হলো। তখন বক বলল, আমাকে লজ্জা না দিলে কি নয়? সত্যি বলছি ভাইয়া, নিশ্চয়ই তুমি অপরূপ। আচ্ছা বক ভাইয়া, তুমি তো নদীতে পাড়ি তাই না? কিন্তু যখন তোমার ডান দিকে প্রবল বাতাস আসে, তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট বাম দিকে রাখি। আর বাম দিক দিয়ে বাতাস আসলে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট ডান দিকে রাখি। সত্যি বক ভাইয়া, তোমার বুদ্ধি অতুলনীয়। যখন বাতাস ডান বাম দুদিক দিয়ে আসে, তখন তুমি কি করো? এমনটা হলে আমি আমার ঠোঁট আমার ভিতর লুকিয়ে রাখি। আর তখন বাতাস আমার মুখে লাগছে মনেই হয় না। এটা কিভাবে সম্ভব? মনে হয় আমার সাথে মজা করছো। প্রচন্ড বাতাসে এমনটা করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। শিয়ালের এই কথা ছিল জিলাপি কিন্তু সহজ সরল বক বুঝতেই পারলো না। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। কি আজব ব্যাপার! যদি এটা সত্যি সম্ভব হয়, তাহলে তুমি আমাকে এটা করে দেখাও। কে বলেছে এটা অসম্ভব? যেহেতু তুমি বিশ্বাস করছো না, তাই তুমি এটা দেখেই যাও। এই বলে বক ডানার নিচে লুকিয়ে ফেললো। চালাক শিয়াল এই সুযোগের পাচ্ছিল আর তখন শিয়াল বকের উপর আক্রমণ করে আর বক মারা গেল। হে বক, তুমি কবুতরকে আমার হাত থেকে বাঁচার উপায় শিখিয়েছো, কিন্তু তুমি নিজেই জানো না নিজের জান বাঁচানোর জন্য বুদ্ধির প্রয়োজন হয়।